আমাদের মাথা গরম হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্টে। তো এই আর কি, সকাল হলো আমাদের। আজকে একটু লেট হয়ে গেছে, আমরা বেরিয়েও যাব। তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে একটু ঘোরাঘুরি করে তারপরে বাড়ি চলে যাব আর কি। এই যে শ্রেয়ার, এই যে মিস্টার দীপন কুমার ধর, সিনিয়র ধর, জুনিয়র ধর। চলো আজকে ব্রেকফাস্টে দেখি কিছু ডিফারেন্ট আছে নাকি। খেতে বসেছি। ব্রেকফাস্টে আজকেও ডিফারেন্ট কিছু নেই, যা ছিল ডেইলি ওটাই আজকে ছিল। আজকে বাড়ি ফিরে আসতে হবে, আর আমরা খুব তাড়াহুড়ো করে হোটেল টোটেল ছেড়ে বেরিয়ে গেছে। এখন গ্যালভেস্টন আইল্যান্ডে যাচ্ছি ফেরি রাইড নিতে। রাস্তার ম্যাপ প্রচণ্ড মিসলিড করছিল, কিছুতেই কিছু বুঝতে পারছিলাম না। কারণ যে জায়গাটায় চলে এসেছি এখন জাস্ট যেতে 15 মিনিটস লাগবে, সেখানে হঠাৎ করে 15 মিনিটসের জায়গায় 1 আওয়ার হয়ে গেল। কি হলো কিছু বুঝতে পারছি না। আর চারিদিকে গাড়ি, লম্বা লম্বা লাইন, লম্বা ভিড়। বুঝতে পারছি না সবাই কি ফেরি রাইডে এসছে নাকি। এখানে এসে বিরক্ত হওয়ার অনেক রিজন পেয়ে গেছিলাম, কারণ গাড়ি নড়ছে না। আমাদের গাড়িটা মিডিলে ছিল, সামনে গাড়ি পেছনে গাড়ি, চাইলেও আমরা বেরোতে পারবো না। আর বিরক্ত লাগছিল কারণ বাড়িও ফিরতে হবে তাড়াতাড়ি। এতগুলো গাড়ি একটাই ছাড়ছে না, তার মানে একবার ছাড়ার পরে কতক্ষণ বাদে আসবে? আমাদের মাথা গরম হয়ে গেছে। আমরা এই জায়গায় এসেছি না হলে 3 ঘন্টা হবে। আমরা 3 ঘন্টা থেকে একই জায়গায় দাঁড়িয়ে আছি। এবারে শ্রেয়ান ভাবছে যে আমরা হয়তো পার্কিং ডটেই দাঁড়িয়ে আছি, কারণ গাড়ি তো আর নড়ছেই না। দূর থেকে দেখা যাচ্ছিল ফেরিগুলো আসছে আর গাড়ি লোড করে চলে যাচ্ছে। অন্য রয়ের গাড়িগুলোকে ছাড়ছে, আমাদের ওতে ছাড়ছেই না। ভীষণ মাথা গরম হচ্ছিল, জানি না কেন। মানে এখানে এসেছিলাম বারবার ওটাই মনে হচ্ছিল। এতক্ষণে এন্টারটেনমেন্টের কিছু একটা পেয়েছিলাম, সেটা হলো সিগালগুলো সবাই চিপস দিচ্ছিল, উড়ে উড়ে আসছিল। তো আমিও দিলাম আমার গাড়ি থেকে চিপস, হাতের মধ্যে বের করে দিয়েছিলাম, এরা হাত থেকে নিচ্ছিল না। যাই হোক মাটিতে দিলাম, খুব সুন্দরভাবে ওরা এসে নিয়ে যাচ্ছিল, খেলছিল। অনেকক্ষণ সময় ওইখানে কাটলো, সেটা ভীষণ ভালো লেগেছিল। দীপন তো একদম নেমে ফটোশ্যুটও করেছে। এখানের লোকজন প্রচন্ড কুল হয়। আমাদের দেশে যেরকম এরকম এত সময় লাইনে দাঁড়িয়ে থাকলে আমরা কি জানতে যেতাম ব্যাপারটা কি। লোকে চেঁচামেচি করতো অবভিয়াসলি এত সময় থেকে। গরমের মধ্যে এখন গরমও পড়ে গেছে, এত সময় থেকে আমরা এখানে ওয়েট করছি, ব্যাপারটা কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। গাড়ি অন্য লাইন ছাড়ছে। আমাদের ফেরি রাইডে যে যাওয়ার ইচ্ছে ছিল সেটা আমাদের এখন 10%ও নেই। এখন এমন অবস্থা হচ্ছে আমরা গাড়িতে এরকম জায়গায় চলে এসেছি, চারিদিকে গাড়ি, আমরা না বেরোতে পারবো না কিছু করতে পারবো, এখানে আমাদের বসতে হবে। এখানে কোনো অকেশন হলে, কোনো জায়গায় ঘুরতে গেলে খুব ভিড় থাকে। তো এরকম অনেকবার অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, খারাপ ভালো সব কিছুই। তবে আজকে একটা জিনিস জানো তো, এখানে যে আমরা ফেরি রাইডটা এসেছি, আমরা এসে জানতে পারলাম যে এখানে ফেরি রাইডটা টোটাল ফ্রি। আর আমরা যে গাড়িটা নিয়ে যাচ্ছি, আমাদের গাড়িটা ডিরেক্ট ফেরিতেই উঠে যাবে। নেক্সট আইল্যান্ডে যখন যাব তখন আমরা গাড়িটা নিয়েই যেতে পারবো, ওখান থেকে বেরিয়ে যাব। তো এটা ভীষণ ভালো লাগলো, কারণ আমরা ভাবছিলাম গাড়িটাকে কোথায় পার্ক করব, বা গাড়ি রেখে গেলে আরেকটা ঝামেলা, এখানে আবার আসতে হবে। তো একটা জিনিস মানে আমাদের টাইমটাকে অনেকটা সেভ করে দিল, যে আমাদের ফিরে আবার এই সেম জায়গায় আসতেও হবে না, আর গাড়ির জন্য কোনো টেনশন থাকবে না। এই অভিজ্ঞতাটা টোটালি ডিফারেন্ট ছিল। না টিকিট কাটার লাইনে দাঁড়াতে হয়েছে, না গাড়ির জন্য পার্কিং খুঁজতে হয়েছে। আমরা যেখানে যাচ্ছি গাড়িও আমাদের সাথে যাচ্ছে, ভীষণ ভালো লাগছিল। আমি দীপনকে বলছিলাম গাড়িটা যদি আমাদের সবচেয়ে আগে রাখা যায় তাহলে খুব বেটার হয়। জানি না কেন এতক্ষণ মিডিলে দাঁড়াতে দাঁড়াতে বসতে বসতে মনে হয়েছে যে আমাদের গাড়িটা এবারে আগে থাকুক। যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনটাই হয়েছে। আমাদের গাড়িটাকে আগে রাখা হলো, পেছনে অনেক গাড়ি ছিল। যাই হোক গাড়িটার চাকাতে একটা কিছু লকের ব্যবস্থা ছিল, ওনারা লক করে দিয়েছেন। আর আমরা উপরে চলে এসেছিলাম। অনেকটা বড় ফেরি, তো উপরে অনেকটা রাস্তা আছে এদিক ওদিক যাওয়ার, আর অনেক জায়গা আছে এরকম করিডোর মতন, ওইখানে গিয়ে দাঁড়াতে পারো। প্রচণ্ড রকমের হাওয়া ছিল, দাঁড়িয়ে দেখছিলাম মাঝ সমুদ্রে ফেরি নিয়ে যাওয়ার অভিজ্ঞতা তো একদমই নেই। তো এটা একদম ফার্স্ট টাইম ছিল। ভীষণ ভীষণ একটা ভালো লাগা। মনে হচ্ছিল মা থাকলে একটা মাকে কল করতাম, বাবাকে দেখাতাম, সেটা হয়নি। ভাইকে কল করেছিলাম, বাট অনুভূতিটা একদমই আলাদা ছিল।
সমুদ্রে উঠে আমাদের গাড়ির উপরে ঢেউগুলো আছড়ে আছড়ে পড়ছিল সমুদ্রের। এটাও তো একটাই, মানে এরকম সমুদ্রের মধ্যে ফেরি নিয়ে যাইনি কখনো, তো জানতাম না। তো যাই হোক, আর উপর থেকে না কি ভালো লাগছিল, কতজন লোক একটা জায়গায় দাঁড়ানো, আমরা প্রত্যেকে দীপন্ত ক্যামেরা নিয়ে দাঁড়ানো, আমি একদম ভিডিও শ্যুট করেই যাচ্ছিলাম। শ্রেয়ানও খুব এনজয় করছিল, প্রচণ্ড রকমের হাওয়া যা হতে পারে। সমুদ্রের ঢেউ গুনতে গুনতে হঠাৎ চোখে পড়লো একটা ছোট্ট আইল্যান্ড। সেখানে সাজানো ঘর বাড়ি, কত গাছপালা আর বিশাল বিশাল জাহাজ তার সামনে দাঁড়িয়েছিল। মনে হচ্ছিল যেন ছবির ভিতরে হাঁটছি। নীল জল, একটা উত্তাল হাওয়া আর দূরে সেই দৃশ্য, সব মিলিয়ে একটা অন্যরকম অনুভূতি। 20 মিনিটের রাইডটা ছিল। রাইডটা যখন কমপ্লিট হয়ে গেল, বলা হলো প্রত্যেক গাড়ির ওনার যারা আছে প্রত্যেকের যেন গাড়িতে এসে ঢুকে পড়ে। আমরা এসে গাড়িতে ঢুকে পড়লাম। পুরো গাড়িটা একদম দেখলাম সমুদ্রের জলে চান করে আছে। গ্লাসটাতে একদম আনক্লিয়ার হয়ে গেছে। আর দেখো ফেরিতে এরকম একটা রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে। এই রাস্তাটা কিন্তু যখন ফেরিটা রাইডটা কমপ্লিট হয়ে যায় তখনই ওরা এই রাস্তাটা বানিয়ে দেয়। আবার যখন ফেরিটা চলা স্টার্ট করে রাস্তাটা বন্ধ করে জাহাজের একটা সাইড হয়ে যায়। ভীষণ সুন্দর অনুভূতি। আমি ভিডিওটা করেছিলাম, জানি না কোথায় গেছে, যাই হোক বোঝাতে পেরেছি, এটাই আমার মনে হচ্ছে অনেক। দেখো কত বড় একটা আরভি নিয়ে এসেছে লোকটা, তার আরভির পিছনে কিউট একটা স্কুটারও ছিল। তোমাদের কি কখনো এরকম হয়, রাস্তা দিয়ে কোনো জায়গায় কোনো জিনিস দেখলে হঠাৎ করে কোনো একটা স্মৃতি ফিরে আসে? আমার সাথে বারবার হয়। যখন যাচ্ছিলাম তখন দেখলাম কতগুলো বাড়ি, সবগুলোই কাঠের। তবে একটা বাড়ি খুব উল্লেখযোগ্য মনে হলো। আমাদের পাড়ায় একটা এরকম একটা বাড়ি ছিল। এই বাড়িটাকে দেখে ওই বাড়িটাকে খুব রিলেট করছিলাম। দেখো একেবারে ইন্ডিয়ার বাড়ির মতন। আসাম টাইপের বাড়িগুলো এরকমই হয়। যারা আসামে থাকবে বা আসামে আছো আমার কথাটা খুব বুঝতে পারবে। রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর কত বাড়িঘর দেখে যাচ্ছিলাম। এখানে তো লোকের বাড়িঘর বিশাল বিশাল সাইজের হয়, আগেই বলেছি। কিছু কিছু বাড়ি দেখে মনে হচ্ছিল কি করে লোকেরা থাকে, কি করে মেনটেন করে। দেখো পুরো একটা ক্যাসেল। আর দূর থেকে দেখলে না কাঠের বাড়ি, তো হঠাৎ হঠাৎ মনে হয় কোনো পুজোর প্যান্ডেলও হতে পারে। এখানে অনেকটা টাইম চলে গেল, প্রায় 5টা বাজে। তো আমরা দুপুর থেকে তো সেরকম কিছু লাঞ্চও করিনি। তো আমাদের এখন মনে হচ্ছে যে আমরা লাঞ্চটা আগে কমপ্লিট করে নিই, তারপরে বাড়ি ফিরে যাব। প্রচণ্ড ক্রাউডেড রাস্তাগুলো দেখতেই তো পাচ্ছ। দেখো আমরা এখন চলে এসেছি কারি পিৎজাতে। আর আমরা এই কারি পিৎজার ভীষণ বড় ফ্যান, ভীষণ ভালো লাগে এখানের পিৎজা, একটু মশলাদার হয়। কেমন লাগছে বলো? চিজ পিৎজা একদম ভালো। চিজ চিকেন চিজ চিজি চিজ চিজ। তোমাদের কি এমন হয় কোনো জায়গায় গেলে খুব এক্সাইটেড হয়ে যাই, টেকিং করি, আর বাড়ি ফিরে এলে সেই ব্যাগটা পড়েই থাকে, এটাকে আর খুলে জায়গার জিনিস জায়গায় গুছাতে আর ভালো লাগে না? তা আজকে হলো আমার এই দিনটা। বাড়ি ফিরে যাচ্ছিলাম আর ভাবছিলাম আবার ট্রলি থেকে সব জিনিস বের করতে হবে। দেখো কত বড় একটা নার্সারি। এই নার্সারিটা দেখে বেশ ভালো লাগলো। যাচ্ছিলাম আর নার্সারিটা এত সাজানো গোছানো, মনে হচ্ছিল কোনো একদিন হয়তো আসবো এখানে। যাই হোক, আজকে পুরো ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগছে বলবে। দেখো সারা রাস্তা কিন্তু এখন সূর্যে সোনালি রোদটা পড়েছে আর মনে হচ্ছে গাছ যেন আলপনা কেটে আছে। কত গরু রাস্তার মধ্যে দেখো। আমার ল্যান্সে তোমাদেরকে টেক্সাস দেখে কেমন লাগছে কমেন্টে বলবে। আর যারা নতুন দেখছো বা হঠাৎ করে ভিজিট করেছো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে এরকম আরও অসংখ্য ভিডিও দেখতে পারবে। তবে আজকের জন্য টাটা, বাই বাই, সাইয়োনারা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।